মুখ্যমন্ত্রীর যুব যোগাযোগ যোজনা প্রকল্পটি 2020 সালে সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত চূড়ান্ত বর্ষের স্নাতক ডিগ্রি শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের জন্য শুরু হয়েছিল। এই প্রকল্পটি প্রথমে চালু করা হয়েছিল 2020 সালে, যেখানে 2019-20 শিক্ষাবর্ষের 7,286 জন শিক্ষার্থী উপকৃত হয়েছিলেন। ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মঙ্গলবার বর্তমান স্কিম নির্দেশিকা শিথিল করে 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক ডিগ্রি অর্জনকারী অবশিষ্ট শিক্ষার্থীদের সুবিধা প্রসারিত করার জন্য বিশেষ প্রকল্পটি চালু করেন, যার জন্য 2024-25-এ 10 কোটি টাকার বাজেটের বিধান করা হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএএস ভারপ্রাপ্ত সেক্রেটারি বিশ্বশ্রী বি, ত্রিপুরা সরকারের আইটি বিভাগের ডিরেক্টর জে.আর. রাগুল গোসাল বি, ত্রিপুরা সরকারের আইটি বিভাগের অতিরিক্ত পরিচালক বিদ্যুৎ দত্ত সহ ডিআইটির কর্মকর্তারা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নোডাল আধিকারিকরাও এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের এটা 2020-21 ফিনান্সিয়াল ইয়ার থেকে আমাদের শুরু হয়েছে। বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিমের সঙ্গে এটা খুব ইম্পর্টেন্ট যে যুবাদের কী করে ইন অল রেসপেক্ট তাদেরকে ডেভেলপ করা যায়। তো সেই ক্ষেত্রে এটা তো আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যের এক বড় সংখ্যক মানুষ পরিবার যাদের কাছে হয়তো অর্থনৈতিক ক্ষমতা সেখানে থাকে না, যারা তার ছেলেদের বা মেয়েদেরকে সেখানে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের সরকার, ত্রিপুরা সরকার ওই সময় সিদ্ধান্ত নিয়েছে যে যুবাদের যদি টোটালি ওদের অল রেসপেক্ট যদি তাদের ডেভেলপ করতে হয়, তাহলে তাদেরকে এই যে সময়ের সঙ্গে মিলিয়ে টোটাল আজকাল সারা ভারত পৃথিবী এবং সেই সঙ্গে আমাদের যে ভারতবর্ষ যেখানে ডিজিটাল ভারতের স্বপ্নেতে যেখানে কাজ এগিয়ে করেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তো সেখানে যদি ডিজিটাল ইন্ডিয়া হয়, ডিজিটাল ত্রিপুরার জন্য আমাদের যে পদক্ষেপ আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি, তো সব কিছুর সঙ্গে যুক্ত কিন্তু বর্তমান যারা এই যুবারা যারা আগামী দিন দেশের ভবিষ্যৎ, দেশকে শক্তিশালী করা, সমস্ত ক্রিয়াকর্মের সঙ্গে যাদের অগ্রণী ভূমিকা থাকবে তাদেরকেও শক্তিশালী করতে হবে, তবেই তো ডিজিটাল ইন্ডিয়া হবে, ডিজিটাল স্টেট হবে। তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ওই সময় সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত যাদেরকে এই যে এই পৃথিবী জানতে হলে এক মুহূর্তে, এখন আগের মতো নেই যে আজকে চিন্তা করবো 7 দিন পরে তার খবর পাবো। আজকে এই মুহূর্তে চিন্তা করলে এই মুহূর্তে আমাকে তা জানতে হবে, জানকারি নিতে হবে। সেক্ষেত্রে একমাত্র লক্ষ্য এই স্মার্টফোন যদি থাকে স্টুডেন্টদের কাছে, এডুকেশনের দিক দিয়ে তাদের ডেভেলপমেন্ট হবে এবং তারা পৃথিবীকে জানা থেকে দেশ জানা থেকে শুরু করে সমস্ত কিছু হবে। তখন এই জন্য এই স্মার্টফোন দেওয়ার ব্যবস্থা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তখন তাদেরকে সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যারা পড়াশোনা করে এদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রত্যেক বৎসরই প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারের বাজেট প্রবিধান থাকে। আমরা এই মুহূর্ত পর্যন্ত প্রায় 40,215 জনকে আমরা স্মার্টফোন দিতে পেরেছি এবং তার সঙ্গে মাঝখানে একটা বছর যেখানে একটা টেকনিক্যাল গ্রাউন্ডে বাদ চলে গেছিল, সেই 2021-22 যেটা ইয়েতে। তো এই যে সময়টার জন্য একটা আবেদন ছিল স্টুডেন্টসের পক্ষ থেকে যে এটা বাদ পড়েছে, এটা যাতে স্টুডেন্টসরা পায়, সেটা আমরা করে মানে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে আমরা করেছি যে টোটাল 12,000 স্টুডেন্টস ওই ফিনান্সিয়াল ইয়ারে তাদেরকেও আমরা এতে আনব। আজকের এই মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েছে সেই সমস্ত স্টুডেন্ট যারা নাকি লেফট আউট হয়ে গেছে, আজকে আমরা সেটা শুরু করেছি, অতি সত্ত্বর সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া।